আজকে সানডে স্পেশাল আর লুচি তরকারি হয়নি, আজকে কর্নফ্লেক্স খাচ্ছি। বন্ধুরা আমরা ভাত নিয়ে বসে পড়েছি। এই যে সানডে স্পেশাল চিকেনই করেছি। ওর পড়াতে যাওয়া আছে, এখন বেরিয়ে পড়তে চলে পড়াতে যাবে, আর যার বেরোনো হবে না। গুড মর্নিং বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। ফুল তুলতে ছাদে আসলাম। আজকে ওয়েদারটা মোটামুটি মানে মেঘলা মেঘলা, বৃষ্টি হবে কি না। কালকে তো রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, আজকেও মনে হয় বৃষ্টি হবে। চলো যাই হোক, সকালে সব আজকে অনেক কাচাকুচি, কালকে রাত্রে সব ভিজে রেখেছিলাম, সেসব আজকে কাচাকুচি করেছি। গাছে তো কাল জল দিতে হয়নি, কালকে বৃষ্টি হয়েছে, গাছে জল দিতে হয়নি। আজকে একটা কাজ কম হয়েছে, কিন্তু দেখো ফুল, কালকে একটা ফুল তুলিনি, শুকিয়ে ছিল, সেটা দেখতে পাইনি, খেয়াল করিনি। এই ফুলটা ফুটেছে, সবুজ, দেখুন কি সুন্দর দেখতে ফুলটা। বেল ফুল অনেকগুলো করে বেল ফুল হচ্ছে, দেখো ফুলগুলো তুলে নেবো। ঠাকুর তুলে আসলাম, ফুলগুলো তুলতে গোপালকে চান করাবো, খেতে দেবো, আমরা খাবো, আমরাও খাবো। আমরা আজকে টিফিন করবো না বলতে আজকে খাবো সেই আম রয়েছে, এরপর অনেকদিন আমগুলো অনেকদিন হয়ে যাচ্ছে তো, আম খাবো। আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে খাবো। দুধও জাল দিয়ে বসিয়ে এসছে, একসঙ্গে 3-4টে কাজ করছি। দুধটা বসিয়ে গ্যাস একদম অফ করে দিয়ে এসছে, মানে কমিয়ে দিয়ে এসছি। এই যে ঠাকুরকে তুলে আগে দুধটা বসিয়েছি, তারপর ছাদে এসছি তোমাদের সাথে কথা বলতে, তোমাদের গুড মর্নিং বলতে। ফুলগুলো তুলবো, তুলে দেবো, পরপর যেগুলো লাইন নিয়েছি সেগুলোও খেয়ে নেবো। যে আমি ছেলে মেয়ে হয়তো দুধ কর্নফ্লেক্স খাবে, আর আমি দুধ আম মুড়ি খাবো। আর আজকে তো সানডে, তোমার আজকে দেখি মাংস তো হবে, মাংস ফ্রিজে আছেও রাখা, একটু ওই ফ্রিজের মাংসটুকুই করবো। আমরা হাজব্যান্ড নেই বাড়িতে, কাজের জন্য বাইরে গেছি। কালকে বেরিয়েছিলাম বললাম না, ওইখানেই গেছিলাম, বরের অফিসে গেছিলাম, বরের কিছুটা দরকার ছিল, সেই সব কাজ মিটিয়ে এসেছিলাম। তারপরে কালকে এসে রান্নাবান্না করা হয়নি, কালকে ফেরার পথে খাবার কিনে নিয়ে এসেছিলাম, চিকেন বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম। আমরা দুপুরে কোথায় খেয়েছি, আর রাত্রিবেলায় সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ খেয়েছি। অনেক দিন পরে রাত্রিরে আবার রান্না করেছি, বুঝেছেন? যাক দেখো ফুলের আছে, তাই ফুলগুলো তুলে নেবো। চলো বন্ধু, আজকের ছাদে তোমাদের সাথে হেঁটে কথা বলতে পারছি কেন, তা হচ্ছে রোদ নেই, একটু মেঘলা করেছে, মেঘলা করেছে হয়তো। আমাদের এখানে দুটো শালিক পাখি বাসা বেঁধেছে, এই দুই শালিক, দুটো ডালের দুটো ইয়েতে বসে আছে। দুই শালিক দেখা ভালো সকালে বিকালে, সকাল ও বিকালে বলে সবাই, তাই তোমাদেরকেও দেখালাম। চলো বন্ধু, এই টাইম ফুলগুলো তুলতে হবে। টাইম ফুলগুলো তোলার সময় আমাকে এটা বন্ধ করতে হয়, নাহলে ঠিক করে হবে সব কড়িগুলো হয়ে যায়। তোমাদেরকে আগেও বলেছি, এটা করে নিই। আবার দেখা হচ্ছে তোমাদের সারাদিন আজকে আমরা কি করছি, দেখো নিশ্চয়ই ভালো লাগে। এই বন্ধু, গোপালকে চান করিয়ে দিলাম সকালে পুজোর জন্য, ফুল তুলে নিয়ে আসলাম, এক্ষুনি গাছ থাকতে হবে। হ্যাঁ, ঠাকুরকে পুজো দেবো। হয়ে গেছে, গোপালকেও দেখো ফুল, কানে ফুল পরিয়েছি। আর এই জামা আমি নিজে বানিয়ে দিয়েছি, কেন গরমে না অত জামাগুলো পরতে পারে না। চলো গুড মর্নিং। আমি দুধ খাচ্ছি সকালবেলায়, দুধ আম নিয়েছি, মেয়ে কর্নফ্লেক্স খাচ্ছে, যে কর্নফ্লেক্স ওকে দিয়েছি। আজকে আর সাদা লুচি আর সাদা আলুর তরকারি মানুষের সানডে স্পেশালে খায়, আমরা এই খাচ্ছি। বর বাড়িতে নেই, বর কাজে বেরিয়েছে, কারোর কাজ আছে, বাইরে কাজে আছে, ওই জন্য আমরা করিনি আজকে। ফ্রিজে মাংস আছে, সানডেতে মাংস খাবো, মাংস পাতলা ঝোল করবো, আর কুমড়ো দেখি কুমড়ো আছে, আর উচ্ছে কুমড়ো ভাজা করবো,
আর তোমার খেতে খেতেই আমাদের ঠিক করতে হয় কি রান্না করব, নাহলে প্রতিদিন ভাবতে ভাবতেই দিন কামাবো যে কী খাবো আজ সানডে মানে ভালো মন্দ খেতে হবে। তা আমাদের যেটুকু ফ্রিজে মাংস আছে আমাদের দুজন ছেলে মেয়ে আমার হয়ে যাবে, একবেলা হলেই হবে, রাত্রে দেখা যাবে কী খাবো। এখন এগুলো খেতে খেতে ভাবলাম তাহলে ওটাই করে নেবো। এখন দুধটা খেয়ে নিই। আর কুমড়ো আছে, উচ্ছে কুমড়ো ভাজা করবো, বুঝলিস না? ঠিক আছে, হবে তো? ওটাই করবো, তো ভালোই লাগে। হ্যাঁ, উচ্ছে কুমড়ো একটু পাঁচফোড়ন দিয়ে মিষ্টি করে ভাজা করবো। আর একটা মাংস হলে অন্য কোনো কিছু এমনিই খেতে চায় না। মাংস হবে? হ্যাঁ, মাংসই করবো, যেটুকু ফ্রিজে আছে আমাদের হয়ে যাবে বলে মাংস, ঠিক আছে? সেটা পাতলা ঝোল করবো, একটু আলু দিয়ে সব কিছু মেখে টেকে প্রেশার কুকারে বসিয়ে দেবো, ওইভাবেই করবো। তখন ভাবছিলাম আমি কী করবো রান্না, ওটাই করবো, ফ্রিজ থেকে বের করে রাখবো। ঠিক আছে বন্ধু, খেয়ে নিই। চাল দেওয়া হয়ে গেল, বাটটা উপর দিয়েছি, পেঁয়াজ, মাংস করবো। এই মাংসটুকু ভিজিয়ে রেখেছি, ফ্রিজে ছিল। আর করবো হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, এগুলো কাটবো এখন। এই সব কিছু কেটে কুটে নিই। বন্ধু, উচ্ছে কুমড়ো পেঁয়াজ আর লঙ্কা এগুলো কেটে নিলাম, এগুলো একটা ভাজা বসাবো। আর চিকেনও করবো, চিকেনটা দেখাচ্ছি তোমাদেরকে এক্ষুনি। এগুলো দেখে নাও, এটা একটু বসিয়ে নিই, রান্নাটা বসাবো এটা আগে। চলো বন্ধু, এটা আগে রান্না বসিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। বন্ধুরা, আমরা ভাত নিয়ে বসে পড়েছি। এই যে সানডে স্পেশাল চিকেনই করেছি, চিকেন। আর করেছে যে কুমড়ো, উচ্ছে কুমড়োর মানে তরকারি করেছি, ভাজা না, এটা তোমার চচ্চড়ির মতন করেছি। সব কিছুর মধ্যেও আমার সেই আম আছে, আম খাবো, আর আচারও আছে। তাহলে বন্ধু, ভাত বেড়ে নিয়েছি, বসলাম খেতে। মেয়েকেও দেওয়া হয়ে গেছে, মেয়েও বসে পড়েছে, আমি আর মেয়ে বসে আছি খেতে। আজকে আর কেউ নেই, আজকে বর বাড়িতে নেই। এই বন্ধু, সারাদিন কাজকর্ম করে একটু শুয়েছিলাম, দুপুরে উঠলাম, ভেবেছিলাম এগুলো একটু বেরোবো, মেয়েকে বললাম চ, মেয়ে বললো না, ওর পড়াতে যাওয়া আছে, এখন বেরিয়ে চলে পড়াতে যাবে, আর বেরোনো হবে না। ওকে বললাম বাইরে কিছু খেয়ে আসিস না, কেন রান্না বান্না সব করাই আছে, বুঝেছিস? আমি যাবি কিছু খাবি না, কিন্তু রান্না মাংস কাটা রয়েছে। আর তো আজকে তো রান্না নেই, কালকে রান্না করেছিলাম, আজকে রান্না করা নেই, ওটাই খেয়ে নেবো। এই যে এরা বেরিয়ে যাচ্ছে, ছেলে বেরিয়ে গেছে, এখন নেই, বর তো হাজবেন্ড তো বাড়িতে নেই, কালকেও বেরিয়েছে, আমি একা। এই একা থাকতে টিভি দেখতে 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 ঘুমায় পড়ি বেশিরভাগ, আর বেশিরভাগ দিন আমার খাওয়া হয় না। এই হয় আমার। টাটা টাটা। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি বন্ধু। এখানেই একটু বসে আছি, আর একটু পরে উঠে আমি খেয়ে টেয়ে শুয়ে পড়বো, ওরা এসে নিজেরাই খেয়ে টেয়ে নেয়, বুঝতে পেরেছি? এই হচ্ছে কথা। রাত্রিরে আমি এই কারণে রান্না বান্না রাখি না, টিভি দেখতে দেখতে একটু ফোন দেখতে দেখতে হয়তো ঘুমিয়ে যাবো। এই যে বন্ধু, আমার ছেলে ফিরেছে, ওর খাবারটা ছিল না, এখন দিলাম খেতে ওকে, এই এখন ফিরলো। এই সানডের খাবার খায়নি, এরা ওকে দিলাম, এবার আমিও খেয়ে নেবো। খেয়ে এখন কটা বাজে? 8টা বাজতে এখনও 5 মিনিট বাকি, তা আমিও তাড়াতাড়ি খেয়ে নেবো। হচ্ছে কথা বন্ধু, এই খেয়ে এখন রাত্রি 8টা বাজে, একটু তাড়াতাড়ি খেয়ে নিই বলে আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছিলাম না, যে বলবেন কি তাড়াতাড়ি খাচ্ছে কোথাকার লোকজন, যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তাই বন্ধু, সারাদিন কাজকর্ম করার পরে আর যখন কোনো কাজ না থাকে ওই টিভি দেখতে দেখতে খেয়ে শুয়েই পড়ি, এই কারণেই। আর আমরা এই টাইমে শুনে কোনো কাজ নেই, কারণ বেশি রাত করে আমি খাই না, সন্ধ্যের সময় যদি যা মুড়ি টুড়ে খেলে আর রাত্রিরে খাই না। আর যদি এখন একটু ভাত খেয়ে নেবো, তা আর রাত্রিরের ডিনার আমার হয়ে যাবে শেষ। তাহলে বন্ধু রাত্রে ডিনার নিয়ে বসেছি, কারণ ছেলে তো বাড়ি ছিল না, ছেলে এক্ষুনি ফিরল,
ওকেও খেতে দিলাম, আর আমিও ওর সঙ্গে বসে পড়েছি। নিয়ে এসে এই যে ভাত খেয়ে নেব। ওর তো সকালের দিকে খাইনি, না খেয়ে ওর কোথায় যাওয়া ছিল, নন্দনে কোথায় সিনেমা দেখতে গেছিলো কোথায় বন্ধুদের সাথে, মানে না খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ওই জন্যই তাড়াতাড়ি নিয়ে এখন আসার পর ওকে খেতে দিলাম। ওই জন্য আমিও নিয়ে নিলাম, কেন আমি শুয়ে পড়লে আর খাওয়া হবে না। আমি বেশিরভাগ দিন রাত্রিতে খাই না, সন্ধ্যেতে যা খাই তাই খাই। ওই মানে মুড়ি টুড়ি খেয়ে নিলে তারপরে আর খেতে ইচ্ছে করে। ছেলে মেয়ে ডাকে, আর মেয়ে আর পড়ে আসে বা পড়ে যেদিনকে পড়া থাকে পড়া, আর যেদিনকে পড়তে যায় তো পড়তে যায়, মানে পড়াতে যায়, এসে ওই নিজে খেয়ে ঠেয়ে নেয়। আমার বড় রাত করে ফেরে, সব কাজকর্ম মিটে এসে আর তখন ও খেয়ে নেয় বেরিয়ে। তখন আমার জন্য আমার মানে অপেক্ষা করে না যে আমাকে দিতে হবে বা এই সমস্ত ঝামেলা নেই। ওরা মানে কোনো মানে খুব সুন্দর মানে ভালোভাবে ওরা খেয়ে নেয় নিজেরা নিয়ে, যে মা তাদের দিনের বেলাটাই বলবে আমি টায়ার্ড থাকি, এই কারণেই বল। ঠিক আছে বন্ধু, চলো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আরও নতুন নতুন ভালো ভিডিও পেতে গেলে কমেন্ট করে জানাবে যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাচ্ছ, সেগুলো আমাদেরকে জানাবে। চলো বন্ধু, সবসময় হাসি খুশি থাকবে আর সবসময় অল টাইম হাসতে থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট।